গুড মর্নিং ফ্রেন্ডস, পুতুল দাস 749 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার সারাদিনের এবার সকালটা শুরু হলো, সকাল থেকে একদম শুরু হলো পুরো সারাদিনের কাজকর্ম। চলো দেখতে থাকো। চলে এলাম ফুল বাগানে। দেখো আমার আজকে একটা দুটো তিনটে জবা ফুল ফুটেছে, লক্ষ্মী জবা, আর এদিকে একটা চন্দনী জবা ফুটেছে। আর মোটামুটি এখন আর এখানে ফোটার মতো কিচ্ছু নেই। এই যে গোলাপটা দেখো কত সুন্দর লাগছে। তো এখন শীত তো প্রায় চলেই গেছে, তবু ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তবে কাজ করতে করতে তখন মনে হয় না যে গায়ে থেকে চাদরটা রাখি, ওই জন্য চাদরটা রাখা ছিল, তুলে ভাঁজ করে রেখে দিলাম। চলো এবার একটু ব্রাশে মাজনটা লাগাই, দাঁতটা ঘষি। না দাঁতটা না, মুখটা না ধুলে পরে মানে কোনো কিছু ঠিক লাগে না। তো ওইদিকে আমার ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে। দেখো চা বসিয়েছি, তবে এটা করছি তোমার লিকার চা। দুধ চা খুবই কম খাই, খেয়াল খুশি, মন হলে খাই, না হলে খাই না। দুধ চাটা খেতে খুব একটা পছন্দ করি না। লিকার চাটাই আমার মানে সবাই ভালোবাসে আমাদের। তো আমার ছোটো মেয়ের, আমার আর আমার বরের জন্য 3 কাপ চা, আমার বড় মেয়ে খায় না, তা 3 কাপ চা নিয়ে নিলাম। এই যে আমার ছোটো মেয়ে খাচ্ছে, এটা আমার আর এটা বরের। এই যে বর বসে বসে ফোন দেখছে এখন। তা সকালে যেটুকুই মানে চা খাই না কেন, 1 কাপ চা নিলে আমি 1 কাপ যদি চা নিই আমি খাই 8 কাপ। তো বন্ধুরা চলো এবার কাজে লেগে যাই। এটা হচ্ছে বিছানা ঝাড়া ঝাঁটা, ওই ঘরে বিছানাটা তুলতে হবে, গুছিয়ে চলে এলাম এই ঘরে। এই যে এখনও সব বিছানা কোনো কিচ্ছু গুছানো হয়নি, সেগুলো এখন সব গুছিয়ে পরিষ্কার করি। এখন তো মানে ঠান্ডা অনেকটাই কমে গেছে বন্ধুরা, অনেকটাই কমে গেছে। তবু এই যে এখন 2টো করে সব ঢাকা ছিল, একটা করে সব তুলে দিয়েছি, আর এই একটা করে ঢাকা এখন পায়ের তলায় মানে গড়াগড়ি খায়, পায়ের তলায় পড়ে থাকে। তো দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে। এই যে তোমাদেরকে তো আগে ভিডিওটা দেখিয়েছি, মানে ভিডিওতে দেখিয়েছি, আমার রুমটা দেখিয়েছি, ঠিক আছে। চলো বাকি কাজগুলো এবার। এই যে জামা কাপড়গুলো সব এইদিকে মেলা আছে, এগুলো সব তুলে নিই, কারণ আবার তো আজকে জামা কাপড়গুলো সব কেচে মেলতে হবে। এই যে মেয়ে এখানে জামা কাপড়গুলো ফেলে রেখেছে, জামা কাপড়গুলো কেচে এখানে সব এই কাঁচা হয়ে গেছে, এগুলো এখানে সব মিলবো। এই যে সব মেলা হয়ে গেছে, এখনো বাকি আছে, এখনো আমাদের চান হয়নি, এখনো জামা কাপড় মিলতে বাকি আছে। এগুলো এখন মানে জড়ো করা থাক, পরে তখন পরে এখন ভাঁজ করা হবে, এখন টাইম নেই। এখন বাকি কাজগুলো বলতে গেলে এই যে আমার তো সকালে রান্না বান্না সব হয়ে গেছে। তো রান্না হয়ে এখনও সব এগুলো পড়ে আছে, কী কী রান্না করছি সেটাও তোমাদের শেয়ার করব, দেখাবো।
তো ফার্স্ট আমি আগে রান্নার জায়গাগুলো পরিষ্কার করে নিই। যে বেসিন ভর্তি একদম পুরো বাসন নামানো আছে, এগুলো সব আগে পরিষ্কার করব। দেখো নিচেতেও পুরো নোংরা হয়ে পড়ে আছে, সব এগুলো পরিষ্কার করি, সব একে একে পরিষ্কার করি। আর একা হাতে ভিডিও করছি, তো দেখো আমার সব মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে। রান্নার জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে আমার। এইদিকে যে যত এক গাদা বাসনের পাহাড় ছিল সেগুলো সব ধুয়ে এই দেখো এখানে এক ঝুড়ি উবুর করা আছে। তেলটা দুদিন ধরে কাটা ছিল, তা ঢালা হয়নি, তাই ঢেলে রেখে দিই। প্যাকেটটা কাটা ছিল দুদিন ধরে, মানে প্রচুর কাজ, এত কাজ ঢালার সময় নেই। এতে কিছুটা ঢেলে রাখবো, এতে রান্না করার সময় মানে নিতে সুবিধা হয়। আর এটাতে ঢেলে রেখে দিই। সকাল থেকে এইসব রান্নাবান্না করতে গিয়ে বাকি কাজগুলো হয় না, শুধু রান্নার দিকেই ব্যস্ত হয়ে থাকে, ওই জন্য বাকি কাজগুলো হয় না। বাকি কাজগুলো হয় কখন? মেয়েরা যখন স্কুল চলে যায়, বর খেয়ে অফিস চলে গেছে, এবারে বাকি কাজগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে বসে বসে করি। এত তাড়াহুড়ো করে করতে পারি না, কারণ অত মানে দৌড়ে ঝাঁপিয়ে আমি অত করতে পারি না। যেটুকুই করি আস্তে আস্তে করি আর পরিষ্কার করে করি। তো এটাতে এখনও তেল পড়বে, এটা এইখানে রেখে দিই, এটা এখন তেল ঝরুক। প্যাকেটের খোসাগুলো ভরে রেখেছি, এটা ডাস্টবিনে বালতিতে ধুয়ে রেখে দিই, কারণ কোথাও তো ফেলার জায়গা নেই আমাদের এখানে। সকালে ডাস্টবিন আসে, গাড়ি আসে, গাড়িতে ফেলতে হয়। আর এই যে এখনও তেল পড়ছে, এক টোপ করে তেল পড়ছে, পড়ুক। তাও পা মোছাগুলো প্রচণ্ড ধুলো হয়, পা মুছি, তার জন্য ভালো করে দুটো পা মোছা বাইরে ঝাড়তে চললাম। চলো ঝাঁটা নিয়ে চলে এসেছি, ঘরটা এবার ঝাড়ু দিয়ে নি। ঠিক আছে চলো, আবার পরে হচ্ছে দেখা। আমার ঝাড় দেওয়া হয়ে গেল। ঘর দৌড় ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার জিনিসপত্রের প্রচুর ধুলো পড়ে, সেইগুলো মুছি। প্রত্যেক দিন ধুলো পড়ে, প্রত্যেক দিন মোছা হয়, প্রত্যেক দিনই ধুলো পড়ে।
প্রতিদিন ঝাড় দিয়ে এই জিনিসপত্রে যত জিনিসপত্রগুলো আছে সেগুলো সব মুছতে হয়, নাহলে একদম ধুলো চেপে বসে থাকে যদি না মোছাই। একদিন যদি আর মানে কি এক্ষুনি যদি মুছলাম তো একটু পরে দেখবে আবার ধুলো পুড়ে একদম পুরো জিনিসগুলো ভর্তি হয়ে গেছে। এত যে ধুলো কোথা থেকে আসে আমি এটাও বুঝতে পারি না। তো যাই হোক, ধুলোগুলো সব মুছে নিই জিনিসপত্রে সব। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, মনে হচ্ছে যেন খুবই গরম লাগছে আমাকে, দেখছো তো পুরো একদম পুরো পুরো ঘাম দিয়েছে। তো জিনিসপত্রগুলো সব মুছছে, আমি এবার ওই যে লাঠি আর মোছার জায়গা নিয়ে চলে এসেছি, ঘর দরগুলো মুছে নেবো। তো এই পর্দাগুলো হয়তো তোমরা ভাববে যে এই পর্দাগুলো নিয়ে কী করছে, এগুলো হচ্ছে জানলা দরজা পর্দা। এই পর্দাগুলো তোমার প্রায় 3 বছরের কাছাকাছি, 3-4 বছরের কাছাকাছি পর্দা এগুলো, এই যে পর্দাগুলো। তো পর্দাগুলো মানে একটু চেঞ্জ করতে হয়েছে। এই জানলাতে দরজাতে সব চারিদিকে লাগানো ছিল, তো আবার নতুন পর্দা এসেছে, তো পর্দাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এগুলো এখন খুলে রেখে দিয়েছিলাম, আমার মেলার জায়গা খুবই কম, আবার ছাদে এই রোদে আবার ভালো লাগে না যেতে, তো মেলার জায়গা খুবই কম বলে এই পর্দাগুলো ওই পাশে ব্যালকনিতে দুটো দুটো করে কাচ্ছি আর দুটো দুটো করে মিলছি শুকোচ্ছে, আবার পরের দিন দুটো করে কাচ্ছি কেচে মিলছি শুকোচ্ছি, এইভাবে করছি। আর এই যে পর্দাগুলো নতুন লাগিয়েছে দেখবে, এই যে বন্ধুরা কালারটা ঠিক আসছে না, কিন্তু এটা কচি কলাপাতি কালারের পর্দাটা। আর এই যে এটা নস্যি কালারে, এটা নস্যি কালারে। আর ওই যে ওই জানলাতেও আছে, এই জানলাতে না, এই ঘরের জানলাটা আর এই দরজাটা পাল্টায়নি, কারণ এগুলো ঠিক আছে মোটামুটি, শুধু এই দরজা দুটো আর এই ঘরের জানালা এগুলো সব চেঞ্জ করা হয়েছে, তার জন্য এগুলো তাহলে কেচে তো তুলতে হবে আমাকে। এগুলো এখানে রাখি, এর উপরে চাপানো থাকে। মেশিন আছে, ওয়াশিং মেশিনে কাচা হয়, কিন্তু ওয়াশিং মেশিনে আমার মনে হয় কাচার থেকে বাথরুমে গিয়ে ভালো করে বসে বসে কাচবো, ধুবিয়ে কাচবো, সেটা আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, ওই জন্য এগুলো সব জড়ো করে রাখছি, স্নান করতে যাবো, স্নান করার সময়তে একবারে কেচে কুচে সব আসবো। তো মানে কি বলবো, এবার তাহলে ঘরটা মুছে নিই, কথা না বাড়িয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। যতটা পারছি তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি। এদিকে আলোর মানে জানলা থেকে আলোটা আসছে বলে ঠিক ছবিটা ভালো আসছে না। আবার এক ঝুড়ি বাসন,
আমার এই যে এখানে একটা কল আছে, এই যে এখানে একটা কল আছে, এই কলে ঘর মোছার জলটা নিই, তোমার দেখাচ্ছি। এই যে মানে ওইদিকে জানলার একটু আলোটা আসছে, ওই জন্য ছবিটা একটু বোঝা যাচ্ছে না, তো ঘর মোছার জলটা নিয়ে নিচ্ছি। এখানে ধুলোগুলো থাকে তো, ওই জন্য তোমার ধুলোগুলো একটু ধুইয়ে নিই। আচ্ছা, যত হোক বাসনগুলো ধোয়া বাসন উগুর করে রাখি, এখানে মেঝে তো তার রাখি না, ঝুড়িতে রাখি, তবু একটা কেমন একটা ঘেন্না লাগে না। এই ঘরে রেগুলেটরটা তোমাকে দিয়ে পাল্টাতে হবে, বন করে ফ্যানটা ঘরে না তো আমার ঘর দোর সব মোছামুছি হয়ে গেল। এবার চানে যাবো, চানটা করে আসি, তারপরে হবে খাওয়া দাওয়ার পালা। কী রান্না করেছি সেটাও দেখানোর তোমাদের বাকি আছে, ঠিক আছে? তো চলো চানটা করে আসি, কারণ এখন এক বালতি কাঁচা আছে, সে কেচে টেচেগুলো মিলবো। তোমাদের তো দেখালাম দুটো জানালার পর্দা, আজকে আবার দুটো বের করলাম, কালকে দুটো গেছিলাম, আজকে দুটো কাচবো, আর কাল দুটো কাচবো, দুটো করে কেচে মিলছি। তো সেই কাঁচাকুচিগুলো করে চান টান করে বেরিয়ে আসবো। দেখো আমার চান টান হয়ে গেছে, এবার আমার ঈশ্বরকে একটা মোমবাতি দিই। সেই গা দিয়ে আমি দেখলাম, আমি দেখেছি একবারই কি পড়ছে না নাকি? তোকে এরকম করে রাতে একবার করে ভয় দেখাবো, দাঁড়া। এই যে বন্ধুরা এক বালতি বললাম না, এক বালতি কাঁচা আছে, দেখো এক বালতি এখানে সব মিলবো এবার। সব গরম কর। তো বন্ধুরা আজকে দেখো রান্না হয়েছে, এখানে ভাত, টমেটো আলু সিদ্ধ, মাছের ঝাল, আর এখানে সবজি দিয়ে ডাল, মানে গাজর মটরশুঁটি দিয়ে ডাল। সব খেতে বসে গেছে, আমিও এই যে খেতে বসবো। দাঁড়া, চাপনি ঘুরবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে এখন বসে আছি, বাসনপত্র নামানো আছে, বাসন পরে ধোবো। তো কি রান্না করলাম সেটা দেখালাম। তো আজকে শুধু এইটুকুই রান্না হয়েছে, বেশি কিছু আর রান্না করিনি। তো তোমাদের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন দেখছো, ঠিক আছে? আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, যেমন পেরেছি করেছি, নিজের ক্যামেরা ধরে ভিডিও ধরে যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, চলো রাখছি, এবার একটু রেস্ট করবো। ওকে বাই, টাটা।